ইংরেজিতে খারাপ করার অন্যতম কারণ হলো রাইটিং পার্টে খারাপ করা। রাইটিং পার্টে যে টপিকগুলো আছে এই টপিকগুলোতে যদি ভালো একটা প্রস্তুতি না নিয়ে যাওয়া যায় অথবা ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে না শিখে পরীক্ষার হলে যাওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা রাইটিং পার্টের এমন একটা টপিকের ক্লাস করতে যাচ্ছ আমার সাথে। আশা করি মাত্র একটা ফরম্যাটে তোমাদের রাইটিং পার্টের সমস্যা সংক্রান্ত যত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো আমি শিখিয়ে দিব আজকের এই ক্লাসে। সো আজকের এই ফরম্যাট বা টেকনিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আজকের এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটি করবা, যেই কোনো প্রবলেম রিলেটেড রিপোর্ট রাইটিং আসুক তুমি পারবে ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো যে প্রবলেমের অভাব নাই। এইখান থেকে যেটাই আসুক জাস্ট একটা ফরম্যাটে তোমরা আনসার করে আসতে পারবা। এখানে তুমি যদি দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে, কারাপশন ইন পাবলিক সেক্টরস আছে, মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া, চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ, ডাউরি সিস্টেম, ইফটিজিং, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, তারপর হচ্ছে ফুড ক্রাইসিস, ফুড শর্টেজ, ন্যাচারাল ডিজাস্টার্স ইন বাংলাদেশ, যে কোনো ডিজাস্টার, সেটা ফ্লাড, সাইক্লোন, আর্থকোয়াক, তারপরে গার্মেন্ট ওয়ার্কার্স ফ্লাইট, আরএমজি সেক্টর প্রবলেমস, যত প্রবলেম রিলেটেড আমাদের টপিক আছে সবগুলো তুমি লিখে আসতে পারবা। কিভাবে? আসো তোমাদেরকে একটু বুঝাই। সো বোঝানোর আগে তোমাদেরকে একটু সবাইকে খেয়াল করতে বলবো যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ডোন্ট ইউজ ফার্স্ট পারসন। আমরা অনেকে রিপোর্ট লিখতে গেলে আমরা, ভাই এটা তোমার কথা না। এটা হচ্ছে তুমি একটা ঘটনাকে নিজে তুলে ধরবা, নিজের ভাষায় না তাদের ভাষায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেই কাজটা করতে হবে আই উই এগুলো অ্যাভয়েড করবা, টোটালি অ্যাভয়েড করবা। কারণ হচ্ছে রিপোর্টগুলো লিখতে হয় নিরপেক্ষভাবে, এখানে তুমি তোমার কথা বললে হবে না কিন্তু, ঠিক আছে? এরপর দেখো রিটেন ইন অনলি 2 প্যারা। স্বাভাবিকভাবে আমরা প্যারাগ্রাফ যখন লিখি একটা প্যারায় শেষ করি, আর রিপোর্টটা তুমি 2টা প্যারায় লিখতে পারো। শুরুর দিকে তুমি হচ্ছে ইন্ট্রোডাকশন এবং অ্যাড্রেস মিলে একটা রাখতে পারো, অ্যান্ড দেন তুমি মেইন বডি এবং কনক্লুশন একসাথে দিয়ে দিবা, আলাদা করার দরকার নাই, ঠিক আছে? এরপরে দেখো রিটেন ইন পাস্ট টেন্স। আমরা জানি রিপোর্ট, দেখো পত্রিকায় যখন খবর ছাপানো হয় ঘটনা ঘটার আগে নাকি ঘটনা ঘটার পরে? অবশ্যই ঘটনা ঘটার পরে আমরা রিপোর্ট দেখি। সো রিপোর্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তুমি যখন লিখবা সেটা অবশ্যই যেন অতীতের কোনো ঘটনা অথবা অতীত টেন্সে বা পাস্ট টেন্সে লেখা হয়, সেটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো যে ইউজ প্যাসিভ ভয়েস। মনে রাখবা তুমি যখন লিখবা তুমি সেখানে অবশ্যই প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভে দেবা না। যেমন একটা প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামটাকে নিজে নিজে হয়েছে, কোনো না কোনো মাধ্যমেই তো হয়েছে। কোনো একটা ঘটনা ঘটেছে, অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ঘটেছে। সো এখানে প্যাসিভ ভয়েসটা নিবা। এরপরে তোমাদের যদি বলি যে ইনডিরেক্ট স্পিচ, যেমন তুমি বলো যদি এভাবে লিখো হি সেড উই আর প্রাউড, এভাবে লিখবা না। তুমি লিখবা যে হি সেড দ্যাট দে ওয়ার প্রাউড, তারা গর্বিত ছিল। সো এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই রিপোর্ট রাইটিং কতটুকু লিখবো। মনে রাখবা রিপোর্ট রাইটিং বড় লিখলে যে বড় বড় নাম্বার পাবা এরকম বিষয় না, বড় লিখলে তুমি নাম্বার কমও পেতে পারো। সো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে 120 থেকে 150 ওয়ার্ডস, এবং প্রশ্নে লিখাই থাকবে যে আসলে কত ওয়ার্ড তোমার লিখতে বলা হচ্ছে। সো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই, তবে বেশি বড় লেখার দরকার নেই। রিপোর্ট ছোটোর মধ্যে তুমি যদি একবারে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলেই তুমি ভালো নাম্বার পাবা। এখন কথা হলো তোমরা এতক্ষণ কষ্ট করে বসে আছো একটা বিষয়ের জন্য, সেটা হলো যে ভাইয়া আমাদের একটা টেকনিক শেখাবেন বলেছেন, সেই টেকনিকটা একটু দেখান। দেখো আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে স্টাফ করেসপন্ডেন্ট অথবা নেম এগুলো থাকে, ডেইলি অবজারভারের দিলাম, এরপরে তারিখ থাকে এবং হচ্ছে প্লেস থাকে, ডেট এবং প্লেস থাকে। সো স্টাফ রিপোর্টার কোন পত্রিকা এটা দিলা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডেট থাকবে এবং হচ্ছে প্লেস থাকবে। সো এটা আমরা সাধারণভাবে সব ক্ষেত্রে লিখি। সো এইখানে কোনো প্রবলেম হবে না, বাট আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি একটা ফরম্যাট। আমি আবার বলছি, এই ফরম্যাটটা যে হুবহু লিখবা এরকম না, এই ফরম্যাটটা লিখবা, সাথে আশেপাশে হয় কম লিখবা নাহলে বেশি লিখবা, বাট হুবহু লিখলেও কিন্তু নাম্বার পাবা। বাট আমি তোমাদের বলবো যে টপিকটা আসবে সেই টপিকটা রিলেটেড 2-1টা লাইন যদি তুমি বাড়িয়ে লিখতে পারো ফুল মার্কস পেয়ে যাবা। সো নো প্রবলেম, আসো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লিখবা। তো সবাই খেয়াল করে দেখো, আমরা শিখতে যাচ্ছি প্রবলেম রিলেটেড রিপোর্ট রাইটিং। সো এখানে যেটাই আসুক, ধরো ট্রাফিক জ্যাম আসুক, আনএমপ্লয়মেন্ট প্রবলেম আসুক, তারপর হচ্ছে ড্রাগ এডিকশন থাকুক, যেটাই থাকুক, এরপর লিখলা ইজ নাও আ ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো প্রথম সেন্টেন্স আমরা লিখবো, সবাই বলো তো কি লিখবা, সবাই একটু কমেন্টে জানাও কি লিখলা। যেই প্রবলেমটা আসবে
প্রবলেম রিলেটেড যে রিপোর্টটা আসবে সেটা বসাবো এখানে। ধরো এখানে আছে তোমার প্রাইস হাইক, তুমি প্রাইস হাইক বসাইলা, প্রাইস হাইক ইজ নাও আ ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো প্রথম লাইনটা লিখতে পারবা কিনা? লিখতে পারবা। এরপর দেখো, এখন তুমি যদি বলো না ভাইয়া আমি ফ্যামিলিয়ার ইস্যু লিখবো না, আমি কমন ইস্যু লিখবো, কমন ইস্যু লিখবো, অথবা বার্নিং কোয়েশ্চেন, এখানে ফ্যামিলিয়ার ইস্যু না বলে তুমি বার্নিং কোয়েশ্চেন লিখো। খেয়াল করে দেখো, মানে এইটা সবাই যে সেম লিখবা এরকম না, সবাই সেম লিখলে অনেক সময় টিচার বুঝেও যেতে পারে। সো সেক্ষেত্রে সবাই সেম না লিখে তুমি ফ্যামিলির ইস্যু, কমন ইস্যু, বার্নিং কোয়েশ্চেন, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইস্যু এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইট হ্যাজ টার্নড ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অফ মডার্ন সিভিলাইজেশন, যে আধুনিক সভ্যতার এটা অনেক বড় একটা প্রবলেম। এরপরে দেখো, নাওয়াডেজ বর্তমানে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস টপিক গ্লোবালি। সো এখানে তুমি গ্লোবালিও দিতে পারো, এখানে লিখতে পারো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস টপিক গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি, গ্লোবালি অ্যান্ড ন্যাশনালিও দিতে পারো। ওকে, দেখো আমি যেগুলো বলছি এগুলো তুমি চাইলে চেঞ্জ করে লিখতে পারো, জাস্ট এই ফরম্যাটটা প্রবলেম রিলেটেড যেগুলো আছে সেগুলো লিখবা এটা দিয়ে। এবার দেখো দ্য ইম্প্যাক্ট অফ ড্যাশ, এখানে ইম্প্যাক্ট অফ ড্যাশ মানে হচ্ছে যে টপিকটা আছে সেটা লিখবা, ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ, লিখলাম। দেখো ইনফ্যাক্ট ড্যাশ ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং ভ্যারিয়াস প্রবলেমস সাসেস। সো ভ্যারিয়াস প্রবলেম সাসেস কিছু প্রবলেম লিখবা। অবশ্যই তুমি জানো যে ইপটিজিংয়ের কী প্রবলেম, আনএমপ্লয়মেন্টের কী প্রবলেম। এখানে ভাই তোমার মাথা থেকে যদি তুমি ফুল মার্কস পেতে চাও, ধরো তুমি একবারে যা আছে 10-এ 10 পেতে চাও, 8-এ 8 পেতে চাও, 7-এ 7 পেতে চাও, যত নম্বরই পেতে চাও না কেন, তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে ভাই তুমি দুই একটা অক্ষর তুমি জেনে যেও। আনএমপ্লয়মেন্টের প্রবলেম কি হইতে পারে, ইপটিজিংয়ের কি, প্রাইস হাইকের কি, ঠিক আছে, এই জিনিসগুলো একটু জাস্ট তোমাকে জেনে লিখে আসতে হবে। সো এখানে ভাই নিজের আমি বলবো জাস্ট নিজ থেকে 2 থেকে 3টা ওয়ার্ড তুমি লিখে আসবা, এটা তোমার হচ্ছে কাজ যদি তুমি ফুল মার্কস পেতে চাও। এরপর দেখো এক্সপার্টস বিলিভ দ্যাট হিউম্যান অ্যাক্টিভিটিজ মেইন কজ বিহাইন্ড ড্যাশ দ্য সিচুয়েশন ইজ গেটিং বিয়ন্ড কন্ট্রোল ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ ড্যাশ ইজ ব্যারিয়ার, এগুলো লিখবা, ব্যারিয়ার টু প্রোগ্রেস, উই নিড টু আইডেন্টিফাই দ্য কজ অফ, লিখলা, অ্যান্ড টেক প্রপার ইনিশিয়েটিভস টু সলভ দেম, ইমিডিয়েট স্টেপস শুড বি টেকেন, প্রিভেন্ট ইট ফ্রম ওয়ার্জেনিং। সো এইখানে দেখো এগুলো সব সেম লাগলে কোনো সমস্যা নাই, বাট এইখানে ভাই তুমি একটু 2-4টা লাইন লিখো, ভালো হবে। এরপর দেখো বলেছে পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো এসেনশিয়াল, উই বিলিভ দ্যাট কশনস এফোর্ট অ্যান্ড কোঅপারেশন ক্যান হেল্প মিনিমাইজ ইটস ইফেক্টস, only through unity and determination can we for this problem, hopefully we will be able to overcome dash in the coming days. সো এইখানে তুমি জাস্ট এই ফরম্যাটটা লিখবা, এইখানে বললাম নিজের মতো করে 2-3টা ওয়ার্ড লিখে দিবা যাতে করে টিচার বুঝে যে তোমার মাথায় কিছু না কিছু আছে। এখন অনেকগুলো ভাই আমার মধ্যে কিছু নাই, যদি না থাকে তাহলে লাইনটা বাদ দিয়ে দিও, ঠিক আছে, তারপরে মোটামুটি গরিবই কিছু নাম্বার পাবা, অল্প কিছু নাম্বার পাবা, বাট উইটা যদি লিখতে পারো তাহলে সময় সম্পূর্ণ হয়ে যাবে। সো স্বয়ং সম্পূর্ণ করতে পারলে তুমি নাম্বার বেশি পাবা, এটাই তো বিষয়, তাই না? সো আমি দেখো এখানে কিছু স্যাম্পল দিয়েছি, স্যাম্পল দেখো, প্রাইস হাইক ইজ নাও আ ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ টার্নড ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অফ মডার্ন সিভিলাইজেশন নাওডেজ, বর্তমানে প্রাইস হাইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট, দেখো জাস্ট ওই শূন্যস্থানে আমি টপিকটা বসিয়েছি, প্রাইস হাইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস টপিক গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি বলতে পারে, গ্লোবালি অ্যান্ড হচ্ছে ন্যাশনালি, দ্য ইম্প্যাক্ট অফ প্রাইস হাইক ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ, ইনফ্যাক্ট price hike is responsible for creating various other problems such as poverty, malnutrition, social unrest and economic inequality. দেখো জাস্ট এই সাসেসের পরে এই 4টা আমাদের যে কারণ বা ওয়ার্ড আমরা দেখলাম, poverty, malnutrition, social unrest and inequality. Experts believe that corruption, middlemen and global inflation are the main causes. এখানে 2-একটা causes লিখলাম, ঠিক আছে, এরপরে প্রাইস হাইক, সিচুয়েশন গেটিং বিয়ন্ড কন্ট্রোল, সো বাকিগুলো আমাদের সেম। আবার ধরো যদি প্রাইস হাইক না এসে যদি আমাদের এইখানে থাকে হচ্ছে ট্রাফিক জ্যাম, দেখো এখানে প্রাইস হাইক যদি না এসে ট্রাফিক জ্যাম থাকে তাহলে ট্রাফিক জ্যাম ইজ নাও আ ভেরি ফ্যামিলিয়ার ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ টার্ন ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অফ মডার্ন সিভিলাইজেশন, নাওডেজ ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস টপিক গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি, দ্য ইম্প্যাক্ট অফ ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, জাস্ট একই জিনিস। তো এখানে সাসেসের পরে লস অফ ওয়ার্কিং আওয়ার্স, স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হলে আমাদের কর্মঘণ্টা কমে যায়, তারপরে স্ট্রেস থাকে, পলিউশন হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, এই জিনিসগুলো আমাদের থাকে। তো এইখানে আমরা জাস্ট আমাদের মতো করে লিখে দিলাম। তো খেয়াল করে দেখো এই যে আমরা দেখলাম রিপোর্ট রাইটিংয়ের যে সিস্টেম, প্রবলেম রিলেটেড যতগুলো রিপোর্ট আছে আমরা কিন্তু এই ফরম্যাটে লিখতে পারি। এই ক্ষেত্রে তোমাদের ভাই কিছু বানিয়ে লেখার যোগ্যতা থাকতে হবে। দেখো যদি বানিয়ে লেখার যোগ্যতা থাকে তুমি
কড়া মার্ক, A+ পেয়ে যাবা। আর যদি বানিয়ে লেখার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু A+ পাবা না। সো A+ পেতে হলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমাদের আছে, এইটা অফার আছে, বাট আরও বড় অফার হচ্ছে তোমরা যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাও, যারা এইচএসসি স্টুডেন্ট আছো, আবার অন্যান্য লেভেলের স্টুডেন্ট আছে, যারা যেই লেভেলের স্টুডেন্ট থাকো না কেন, বানিয়ে লেখার যে যোগ্যতাটা এটা যদি না থাকে তুমি কোনো না কোনো জায়গায় কিন্তু ধরা খাবাই 100%। কারণ রাইটিং পার্ট ইংরেজি সব জায়গায় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, সেখানে হচ্ছে রাইটিং পার্ট আছে। বিসিএস পরীক্ষা দিবা, রাইটিং পার্ট আছে। জবের যে কোনো পরীক্ষার রাইটিং পার্ট আছে। এরপরে যদি তুমি বলো আমি এইচএসসি দিব, এসএসসি দিব, রাইটিং পার্ট আছেই। সো এখানে ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে জানতে হবে। ওকে, সো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, আমাদের বিস্তারিত জানতে পারবা এডুকেশন পেজে। সো আজকের যে ফরম্যাটটা দিলাম এইটা আমি বলবো যাদের বানিয়ে লেখার ক্যাপাসিটি আছে এই ফরম্যাট না পড়লেও হবে। সো বানিয়ে লেখার ক্যাপাসিটি বাড়াও, ভালো করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের ক্লাসটি করেছো। আশা করব তোমরা প্রত্যেকে এই পিডিএফ থেকে তোমরা স্ক্রিনশট নাও আর পিডিএফ দাও, যেটাই হোক সেইখান থেকে। এটা কিন্তু প্রাইস হাইক না, এটা ট্রাফিক জ্যাম। হ্যাঁ, আমার হেডিংটা একটু ভুল আছে। সো যেখান থেকে হোক তুমি একটু নিজে সুন্দরভাবে খাতায় লিখবা, প্রত্যেকে একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও, খাতায় লিখবা। লিখার পরে তারপরে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে নিজের মতো করে বানিয়ে লিখবা। দেখো, রাইটিং পার্ট পারতে হলে তোমার নিজে নিজে লিখতে হবে, আর যদি নিজে নিজে না লিখতে পারো তাহলে কিন্তু ভালো করতে পারবে না। সো আমি আশা করব তোমরা যারা হচ্ছে প্রবলেম রিলেটেড অনেকবার রিপোর্ট আসছে, অনেকবার বিগত বছরগুলোতে তোমরা যেখানে পরীক্ষা দাও না কেন প্রবলেম রিলেটেড রিপোর্ট অনেক বেশি আসে। কারণ রিপোর্টটা আমরা সাধারণভাবে দেখি যে কোনো মর্মান্তিক ঘটনা, নেগেটিভ ইস্যু, এগুলো একটু বেশি রিপোর্ট করা হয়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো করবে এবং তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যেই অ্যাবিলিটি বা স্কিল সেটা বাড়াবে। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অন্য কোনো এপিসোড আছে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের ক্ষেত্রে কীভাবে রিপোর্ট রাইটিং লেখা যায় সেটা দেখাবো, নো প্রবলেম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।